আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আবারও আরেকটি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। তো দেখো, আমরা ডিজিটাল সার্কিটের আজকে 3 নাম্বার টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব, যেখানে আমরা ইতিমধ্যে 2টি টিউটোরিয়াল নিয়ে আলোচনা করেছি 1 থেকে 20 এমসিকিউজ। আজকে আমরা 21 থেকে শুরু করব। তো এখানে দেখো, প্রথম প্রশ্নটাই কি বলেছে। প্রথম প্রশ্নটা যদি খেয়াল করি, এখানে বলেছে এ ফলাফল হতে পারে, মানে আমার আউটপুটটা এ হতে পারে। তো দেখো, এ প্লাস এ প্লাস এ, যদি আমি এ প্লাস এ প্লাসে আরও একটা এ প্লাসও দিই, যতই এ প্লাস দিব তার মানে এটার আউটপুট কিন্তু এই হবে। তো এটা কীভাবে হলো আমি যদি তোমাদের একটু ব্যাখ্যা করি, তাহলে দেখো ব্যাখ্যাটা দিকে একটু নজর দাও। এখানে আমরা যদি বলি এ প্লাস এ, তাহলে তোমরা জানো এ প্লাস এতে কী হয়, এ হয়। আবার এ প্লাস এতে কী হয়, এ হয়। এরকম করি, ঠিক আছে। এখন একটা জিনিস মনে রাখবা, যদি এরকম এ প্লাস এ যদি একটা প্লাস পিছনে একটা প্লাস দিয়ে দেয়, এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস একটা 1 দিয়ে দেয়, তখন সেটা কি হবে? তখন কিন্তু সেটা আবার এ হবে না, তখন সেটা 1 হবে। ঠিক আছে, আশা করি তোমরা ব্যাখ্যাটা বুঝতে পারছো। এবার দেখো, পরবর্তী বলেছে এ ইন্টু এ। তোমরা জানো এর সাথে এ ইন্টু এ দিলে সেটা অবশ্যই কি হয়, এ হয়। ঠিক আছে, এগুলো আমরা আগে টিউটোরিয়ালে খুব আলোচনা করেছিলাম। ঠিক আছে, কিন্তু এখানে কোনো কারণে যদি একটা এ ইন্টু একটা 0 দিয়ে দিই, তাহলে কিন্তু সেটা আর এ হবে না, পুরোটাই কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, আর এই যে এইটা আমার এ হবে কি না, আমরা এটা দেখলে বুঝতে পারতেছি এটা এ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা এ একজোর এ, এটা পুরো ইয়াটাই ভুল। যদি অথবা এ একজোর এ না দিয়ে একজোর বি দিত, তাহলে এটা ভুল হতো। তাহলে আমাদের উত্তর হবে 1 আর 2। ঠিক আছে, এবার দেখো পরবর্তী প্রশ্ন চলে যায়। এখানে একটা লজিক্যাল ফাংশন দিয়েছে, রাইট। তো এই লজিক্যাল ফাংশনটা বলেছে সূত্র ব্যবহার করে আমরা এখানে মান কি আসে আমরা সেটা দেখব, রাইট। এবার দেখো এ প্লাস এ বার, আমি এই লাইনটা এখান থেকে সরাসরি এখানে করা শুরু করি, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। তাহলে দেখো, এটাকে বলা হয় দি মর্গান ল। দি মর্গান ল উপরে যে বারটা থাকে, এটাকে আমরা এখন ভেঙে দিব। তো এটাকে যদি আমরা ভেঙে দিই, এখানে আমার কি আছে দেখো তো, কি থাকে, এ প্লাস এ বার, এবার না সরি বি বার থাকে, এ প্লাস বি বার। এটাকে আমরা ব্র্যাকেটে রেখে দিব, আর যেহেতু এটার উপরে বার ছিল, একটা বার এখানে নিয়ে আসবো, আর এটা যেহেতু কেটে যাবে, কেটে গিয়ে গুণ ছিল, এটা এখন কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তোমরা এটা জানো, দি মর্গান লয়ের এটাই ফর্মুলা। তো এখানে আরেকটা রাশি আমরা দেখতে পারতেছি যে এ বার, একটু খেয়াল করো, প্লাস বি, রাইট, ফাইন। এবার দেখো আমরা কি করব, এটার উপরে যেহেতু বারটা ভেঙে আসছে, আমরা এখানে বার দিয়ে দিব। ঠিক আছে, এবার পরবর্তী লাইনে আমরা সিম্পলিফিকেশনে দেখো, এটাকে আবার এখন এটার মধ্যে ভেঙে দিব। তার মানে এটার মধ্যে ভেঙে দিলে এটা কি হয়, এ। ঠিক আছে, এ থাকে, কিন্তু এই বারটা এখানে এসে একটা এ বার হয়, যোগটা গুণ হয়ে যাবে। তারপরে দেখো বি এর উপর একটা বার আছে, আরেকটা বার আসবে, তাহলে ডাবল বার। তো ডাবল বার লেখার দরকার নেই, আমি একটা বি লিখে দিলাম, রাইট। এবার দেখো প্লাসের প্লাস, একটা সেম প্রসেস, এখানে যোগ আছে, এটা গুণ হয়ে যাবে, আর এর উপর একটা বার আছে, আরেকটা বার আসবে। তার মানে আমরা জানি এ ডাবল বার সমান সমান এই হয়, তাহলে আমি আর দিলাম না, ইন্টু বি এর উপরে বার একটা ভেঙে বি বার হবে। এবার দেখো তো এটাকে চিনা লাগে কিনা, দেখো এবার বি প্লাস এ বি বার, এটা হচ্ছে এক্সর গেট, রাইট। তো এটা যা কথা, এ এক্সর বি, এক্সরকে এইভাবে লিখতে হয়, এ এক্সর প্লাসটা দিয়ে একটা গোল দিয়ে এ এক্সর বি, এভাবে লিখতে হয়, রাইট। তো দেখো এটাও রাইট, এইটাও রাইট। এবার আমার ইকুয়েশনে এই দুইটার কোনোটা আছে কিনা, দেখো এ এক্সর বি, এইটা এখানে আছে একটা, আরেকটা এইটাও আছে, রাইট। আর এটা হচ্ছে নর গেট, মানে এক্স নর, ঠিক আছে, এক্স নর, আর এটা হচ্ছে এক্সরের ইকুয়েশন। আমরা কখনোই এটা নিয়ে কখনো কাজ করতে পারবো না, এটাকে ভেঙে আমরা যখন এটা বানাবো তখনই এটাকে নিয়ে কাজ করা যাবে, রাইট। তো অ্যান্সার কি হবে, 1 আর 2। ওকে, ফাইন। এবার দেখো পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। নর এর আউটপুট 0 হবে যখন, দেখো এরকম প্রশ্ন দিয়ে মাথা ব্যথা করায়। তো এরকম প্রশ্নের মেডিসিনটা হচ্ছে, তুমি আগে অর গেটকে চিন্তা করবা, কারণ অরের পরেই নর আসছে, অর যা হবে নর তার অপোনেন্ট হবে। তো তোমরা জানো, আমি যদি এখানে ট্রুথ টেবিল একটু মানে ছোটো করে দেখানোর চেষ্টা করি, দেখো একটা ট্রুথ টেবিলের প্রথম ঘরে কি থাকে, 0 0, তারপরে কি থাকে 0 1, তোমরা এটা জানো, হ্যাঁ। আর এটা তারপরে কি থাকে 1 0, তারপরে কি থাকে 1 1, তাই না? তোমরা এটা জানো যে এটা এইভাবে তৈরি হয়, 0 1 0 1, তারপরে 0 0 1 1, রাইট। তো এটাকে যদি আমরা নর গেটের চিন্তা করি, প্রথমে অর গেট চিন্তা করব, তাহলে তোমার আউটপুটটা সহজে আসবে। তো অর গেট চিন্তা করলে তোমরা জানো অর গেটে একটা 1 হলে 1 হয়, না হলে 0। তাহলে এখানে দেখো, এখানে 0 0 যোগ করলে ডেফিনেটলি 0 হবে, বাকিগুলো এখানে একটা 1 আছে, তার মানে 1, এখানে 1 আছে 1, এখানে 1 আছে 1, এতটুকু আমরা বুঝতে পেরেছি, রাইট। এইটা হচ্ছে আমার একটা অর গেট। কিন্তু আমার প্রশ্নে আসছে কি,
নর গেট। তাহলে নর গেট আমি এখন কি করব, অরেরকে উল্টিয়ে দিব। তো অরকে এখন দেখো আমি উল্টিয়ে দিলে কি হয়, এখানে একটা 1, বাকি সবগুলো কি হবে, কারণ অরের যেটা কমপ্লিমেন্ট সেটা হচ্ছে নর। তো এখানে দেখো আমি একটা 1 পাইলাম কখন, যখন সবগুলো ইনপুট 0 হয় তখন আমার 1 হয়। এখানে বলেছে নরের আউটপুট 0 হবে কখন, তাহলে 0 হয়েছে কখন দেখো তো, যখন একটা 1 একটা 0 একটা 0 একটা 1, যখন 1 1, তার মানে এগুলো একটু পড়ি। সবগুলো ইনপুট 1 হবে, দেখো সবগুলো ইনপুট 1 হলে 0 হয়, এটা ট্রু, ফাইন। এবার দেখো সবগুলো ইনপুট 0 হবে, তাহলে সবগুলো ইনপুট 0 হলে তো আমরা কখনোই 0 পাবো না, 1 পাবো, তার মানে এটা ভুল। দেখেছো কেমনে ভুল বের হয়ে যায়। তারপরে বলেছে যে কোনো একটি ইনপুট 1, দেখো যে কোনো ইনপুট 1, দেখো এখানে একটা ইনপুট 1 হয়েছে আরেকটা 0, তাও এটা 0 আসছে, এখানে একটা 1 হয়েছে আরেকটা 0, তাও 0 আসছে, তার মানে এটাও আমার রাইট। তাহলে উত্তর হবে 1 and 3। আশা করি ব্যাখ্যাটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো পরবর্তী প্রশ্নে যদি আমরা একটু যাই, এখানে হচ্ছে কোন গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 1 হয়। এইবার দেখো একটু আগে আমরা দেখলাম, দেখো তো নর গেট না, এটা কি ছিল, নর, রাইট। তো এই নরের সকল ইনপুট 0 হওয়াতে আউটপুট কি হচ্ছে 1, তার মানে এই নর এটা ট্রু, বাকিগুলো ট্রু কিনা সেটা এখন দেখব। দেখো নর যদি আমরা বের করতে পারি, এবার আমরা ন্যান যদি করি, দেখো এখানে আমি যদি ন্যান করি এতটুকু আমাদের শেষ। এবার এই দুইটা দিয়ে আমি ন্যানকে তুলনা করি, তো তোমরা জানো ন্যান গেটে যদি একটা 0 হয় আউটপুট কি হয়, 0 হয়, তার মানে প্রথম অ্যান্ড গেট, তাহলে অ্যান্ড গেটে 0 0 0 লাস্টেরটা 1, কারণ অ্যান্ড গেটে সকল ইনপুট 1 হলেই কেবল 1 পাওয়া যায়। কিন্তু এখানে আমি অ্যান্ড গেট নিয়ে আলোচনা করব না, করব ন্যান। তার মানে অ্যান্ড গেটে যা আছে ন্যান গেটে তার কি হবে, উল্টা হবে, তার মানে 1 1 1, আর লাস্টেটা কি হবে, 0 হবে, রাইট। এবার দেখো সকল ইনপুট 1 হওয়া সত্ত্বেও আউটপুট কি হয়েছে, 0 হয়েছে, তার মানে ন্যান গেটও কি সঠিক, ফাইন। এবার দেখো বাকি আছে কি এক্স নর। তো তোমরা এক্সরকে চিনো, এক্সরটা কীরকম ছিল, দেখো এখানে আমি এইটার সাথে তুলনা করি দেখাই। এক্সরটা ছিল কি বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে, আমি আবারও একটু রিপিট করি প্লিজ, যে বেজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, তাহলে এটাকে বলা এক্স অর। তো দেখো এখানে বেজোড় সংখ্যক ইনপুট 1 আছে, তার মানে এখানে 1 হবে, আরেকটা বেজোড় সংখ্যক ইনপুট 1 আছে, তার মানে এখানে 1 হবে, আর এখানে কি বেজোড় সংখ্যক ইনপুট 1 আছে কি না বাকি দুইটায়, দেখো এখানে বেজোড় সংখ্যক ইনপুট 1 নাই, তার মানে এটা কি হয়ে যাবে 0, আর এখানে তো বেজোড় সংখ্যক ইনপুট নাই, এটাও কি হয়ে যাবে 0। তো এটাকে বলা হয় এক্সর, কিন্তু আমি বের করব কি এক্স নর, তাহলে এক্সর যা আছে এক্স নর কি হবে, ডেফিনেটলি তার অপোনেন্ট মান হবে, তাহলে মানে 1 0, মানে এটা জোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, কিন্তু আমি এটা দিয়ে ব্যাখ্যা করছি। এবার দেখো তার মানে 1, এবার দেখো তো তোমার সকল ইনপুট 1 হওয়াতে আউটপুট কি আমি 0 পেয়েছি, 0 পাই নাই, তার মানে আমার এইটা এখানে উত্তরে আসবে না। এখানে বলেছে সকল ইনপুট 0 হলে আউটপুট 1, তার মানে এখানে দেখো তো সকল ইনপুট 0 হলে আউটপুট 1, হ্যাঁ এটা তো আমরা আউটপুট 1 পেয়েছি, এটা তো আমরা আউটপুট 1 পেয়েছি, আর এক্স নরে আউটপুট 1 পেয়েছি, তার মানে আমাদের উত্তরটা এটা রাইট হবে, তিনোটাই উত্তর হবে, ফাইন। এবার দেখো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই, উভয় ইনপুট 1 হলে আউটপুট 0 হয় কখন। দেখো উভয় ইনপুট 1 হলে মানে সবগুলো ইনপুট যদি 1 হয় আউটপুট 0 হবে, তাহলে এখানে দেখো আমরা একটু দেখি, দেখো সকল ইনপুট 1 আউটপুট কি হয়েছে 0, তার মানে এটা কিসের জন্য হয়, এটা আমাদের ন্যান্ড গেটে তো হবেই, একটু আগে আমরা দেখাচ্ছিলাম নর গেটও হবে, এটা কিসের মধ্যে হবে, এক্স নরে। আচ্ছা এক্স নরে কি সকল ইনপুট 1 হলে, সকল ইনপুট 1 হলে না, এই যে এক্স নরে দেখো সকল ইনপুট 1 হলে আউটপুট কি এক্স নরেরটা 1 হয়েছে, তার মানে এক্স নরেরটা হবে না, উত্তর হবে ন্যান্ড গেট আর নর গেট, তার মানে উত্তর হবে এইটা। এবার দেখো পরবর্তী প্রশ্নে বলেছে যে এনকোডারের ইনপুট হচ্ছে, এনকোডার, আমরা এনকোডারে সবসময় এমন কিছু ইনপুট নেই যেটা হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল। দেখো অক্টাল এটা আমরা বুঝতে পারি, মানুষ বুঝতে পারে, তারপরে দশমিক এটা তো আমরা বুঝতে পারি, হেক্সাডেসিমেল এগুলো সবই হচ্ছে বুজার নাম্বার, এই কারণে এগুলাকে বাইনারিতে কনভার্ট করে কি এনকোডার, তার মানে এই তিনোটাই আমাদের এনকোডারের ইনপুট হিসেবে আমরা নিতে পারি বাইনারি কনভার্ট করার জন্য, রাইট। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে উপাত্ত ও তথ্য সংরক্ষণের সাথে, তথ্য সংরক্ষণ বলতে এখানে মেমোরির কথা বলেছে, তো মেমোরি নিয়ে কাজ করে ফ্লিপ ফ্লপ, ঠিক আছে, কারণ অনেকগুলো ফ্লিপ ফ্লপের সমন্বয়েই রেজিস্টার তৈরি হয়, আর অনেকগুলো রেজিস্টার থেকে আস্তে আস্তে মেমোরি তৈরি হয়, তার মানে অ্যান্সার হবে 1 আর 3, আর অ্যাডার এটা যোগের জন্য ব্যবহার করা হয়। অ্যান্সার 1 আর 3 কোথায় আছে, রাইট, এটা হচ্ছে 1 আর 3।
এবার দেখো পরবর্তী প্রশ্নে একটা সার্কিট দেওয়া আছে, দেখো আমরা অনেক সহজভাবে করে ফেলবো এটাকে। দেখো এটা কিভাবে হয়, এটা একটা অর গেট, রাইট? তো এই অর গেটে কাজ হচ্ছে এ প্লাস বি করা। তো এখানে এ প্লাস বি, ফাইন, এ প্লাস বি হলো, কোনো প্রবলেম নাই। এখন এ প্লাস বি এর পরে এখানেও তো আরেকটা এ প্লাস বি হবে, এই যে এখান দিয়ে আরেকটা গিয়েছে এ প্লাস বি, আর এইটা হচ্ছে কি গেট, আমার নর গেট, রাইট? তাহলে আমার এখানে প্রথমে একটা এ প্লাস বি আসলো এইটার জন্য, এই যে এইটার জন্য এ প্লাস বি একটা ঢুকবে এই গেটের মধ্যে দিয়ে, এ প্লাস বি, ফাইন, এ প্লাস বি আসলো এখানে। এবার দেখো আরেকটা কি আছে পরের লাইনে, এইখানে আরেকটা এ প্লাস বি আছে, যে এইখান দিয়ে আবার আরেকটা ঢুকেছে না এ প্লাস বি, তার মানে আরেকটা এ প্লাস বি, আমরা লিখে ফেলি এ প্লাস বি, ফাইন। এবার দেখো এ প্লাস বি এই দুইটাকে আমরা রেখে দিলাম। এখন এই দুইজন আবার এর মধ্যে দিয়ে কি হয়েছে, ইন করেছে। তো এখানে এটা আবার নর গেট, তার মানে নর গেট হচ্ছে অর, এই যে অর মানে কিভাবে বুঝবা, যোগ, আর অরের সাথে যখন নর হয় তখন বার হয়ে যায়। তো এটাকে দেখো আমরা সিম্পলিফিকেশন করে ফেলবো, ইজি। তো এখানে দেখো এটাকে যদি আমরা ভেঙে দেই তাহলে কি হয়, এ প্লাস বি, দেখো এ প্লাস বি হোল বার, রাইট? এ প্লাস বি, এখানে একটা হোল বার আসবে, এই যোগটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আবার একটা কি হবে, এ প্লাস বি, রাইট? তো এই এ প্লাস বি আবার এটার উপরে একটা কি আসবে, হোল বার আসবে। এখন দেখো আমরা জানি একই জিনিস যদি দুইবার থাকে সেটা একটা হয়ে যায়, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল বার, একই কথা, তার মানে এটা আলটিমেট কি হয়ে যাবে, এ প্লাস বি হোল বার হবে, এ প্লাস বি প্লাস এ প্লাস বি। দেখো এ প্লাস বি এর সাথে যদি আমরা গুণ করি তাহলে কি হয়ে যায়, এটা আমরা একটু দেখার ট্রাই করি, দাঁড়াও আমরা একটু গুণ করে দেখি। আমরা এখন এইটাকে যদি আবার দি মর্গান ল অ্যাপ্লাই করি, দাঁড়াও আমরা একটু আবার এটাকে দি মর্গান ল অ্যাপ্লাই করব, এটাকেও কি অ্যাপ্লাই করব, দি মর্গান ল। তো দেখো দি মর্গান ল অ্যাপ্লাই করলে এখানে কি হয়, এবার প্লাসটা গুণ হয়ে যাবে, তাই না? এবার ইন্টু বি বার ইন্টু এবার ইন্টু বি বার, দেখো এখানেও এবার ইন্টু বি বার। তাহলে তোমরা জানো এবার ইন্টু এবারে কি হয়, এবার ইন্টু এবারে তোমার এবার ইন্টু এবারে একটা এবার হবে, আর বিবার ইন্টু বিবার একটা কি হবে, ফাইন, বিবার ইন্টু বিবার একটা কি হবে, বিবার। তো এখানে দেখো এবার ইন্টু বিবার এখানে নেই, খেয়াল করেছো, এবার ইন্টু বিবার নেই, কিন্তু আমরা একটা জিনিস জানি, এবার ইন্টু বিবার যা কথা, এ প্লাস বি হোলবার কি কথা, একই কথা। আমরা এটা কিন্তু আরও আগেই শেষ করতে পারতাম, দেখো তো ঘুরে আবার আগের জায়গায় চলে গিয়েছে, ওই যেটা বলেছিলাম এখান থেকে দেখো আবার ঘুরে এখানে চলে আসলাম। তার মানে এইটা যা কথা, এবার ইন্টু বিবার যা কথা, এ প্লাস বি হোলবার একই কথা। তো এখানে কি আছে, এ প্লাস বি হোলবার কোথায় আছে, এই যে এখানে, ঠিক আছে? আমরা ইচ্ছা করলে এখানেও শেষ করতে পারতাম, তবে এটা একটু করে আর একটু লেন্দি করলাম। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে উদ্দীপকের বর্তনীটির আউটপুট ওয়াই সমান 1 পেতে হলে এ ও বি এর ইনপুট কত দিতে হবে। তো তুমি দেখো আমি যদি ওয়াইয়ের মানটা এই মানটাকে 1 করতে চাই, এখানে আমার এটা যেহেতু ওয়াইয়ের মান আসছে আমরা তো এটা বুঝছি, এটাকে 1 করতে চাইলে আমার কী করতে হবে, এর মান 0 বি এর মান 0, তাহলে 0 প্লাস 0, তাহলে এটাকে বার করলে কি হয়ে যাবে, 1, তার মানে এটাই আমার উত্তর হয়ে যাবে, 0 প্লাস 0 এটাকে বার করলে 1 হবে, ঠিক আছে? এবার দেখো বাকিগুলা কেন হয় নাই, দেখো এর মান 0 বি এর মান কত 1, তাহলে 0 প্লাস 1-এ 1 হয়, ঠিক আছে? 1কে বার করলে কি হয়, 0 হয়, তার মানে মিলে না, তার মানে আমার উত্তর শুধু এটাই হবে, ঠিক আছে? আশা করি তোমরা ব্যাখ্যাটা বুঝতে পেরেছো। আর বাকি অপশনগুলো তুমি ইচ্ছা করলে মান বসিয়ে দেখতে পারবা, যে এখানে মান বসিয়ে দেখবা যে এটা 0 হয়ে যায়। দেখো এটাকে আমি একটু দেখাই, 1 প্লাস 1, দেখো এখানে 1 প্লাস 1-এ কী হয়, 1 হয়, 1-এর উপর বাদ দিলে 0 হয়, তার মানে এটা হয় না। তো আশা করি তোমরা ব্যাখ্যাগুলো বুঝতে পেরেছো। আজকে আমরা এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।